বাকিরা করবে। আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক, কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে শিরক এবং কুফর মুক্ত অবস্থায়। ঠিক না? আমাদের স্বপ্ন খেলাফা, আজ হোক কাল হোক। আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম সেই স্বপ্ন পূরণ করবে। কিন্তু কাজ করে যেতে হয় প্রতি যুগে। কবে হবে এটা দেখার চিন্তা নেই, এটা আল্লাহ জানেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে, সফলতা কার পক্ষ থেকে? বাবা আমার কাছে 1 2 3 আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে। আমি এমপি হয়ে কি করব? আমি তো এই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি না, আমি ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি। ফরিয়া রাষ্ট্র কায়েম করার ওয়াদা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কাফের মুশরিক নাস্তিকদের সাথে বহরম মহরম, কারো বন্ধুত্ব ভারতের সাথে, কারো বন্ধুত্ব ওয়াশিংটনের সাথে। কোন কাফের মুশরিক বেঈমানদের সাথে মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। নো দিল্লি, নো পিন্ডি, নো ওয়াশিংটন, এটা স্লোগান হবে। আপনারা দেখেছেন বাংলাদেশে 2টা স্লোগান, দিল্লি না পিন্ডি না, কিন্তু ওয়াশিংটন না এটা বলে না। এটা বললে আব্বাসি শুধু বলে। এখন অনেকে বলতেছে দেশের যে অবস্থা কোন দিক তা তো আমরা 16 মাস আগেই টের পাইছি। আমার বক্তব্যগুলো দেখেন, রাজনৈতিক বক্তব্যগুলো, যে কথাগুলো বলেছিলাম মিল পেয়েছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এখন অনেকের চক্ষুশূল আমার বিরোধিতা করে, তবে আমি বিশ্বাস করি লা আখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহর বান্দা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে যা হক তা বলবো। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারের অত্যাচার আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাছি। আমি জানি মৃত্যু একবারই আসে। প্রিয় ভাইরা, সমাজটা বানান, ইমানদার নামাজিদেরকে এগিয়ে দেন। পঞ্চায়েতের বিচার আচারে কারা এগিয়ে যাবে? মসজিদ কমিটিতে, ইউনিয়ন পরিষদে, সংসদীয় আসনে, মন্ত্রণালয়ে। রং বদলে যাবে দেশে, ঠিক কিনা? একটি রাষ্ট্রকে সভ্যতা সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত করতে হয়। আমাদের সভ্যতা একটাই, ইসলামের সভ্যতা। আমরা বাঙালি সংস্কৃতি সভ্যতা বিশ্বাস করি না, পশ্চিমা সভ্যতা সংস্কৃতি বিশ্বাস করি না, ইসলামের সভ্যতা সংস্কৃতিকে আমরা বিশ্বাস করি। এটার উপর আমরা সমাজ ও রাষ্ট্রকে দাঁড় করাতে চাই। তাহলে কোন একদিন এই দেশে কোরআনের হুকুমত কায়েম হবে। আর যদি পাওয়ার পলিটিক্স করতে যে নোট আর ভোটের রাজনীতিতে আদর্শ থেকে বিচ্যুত হই, বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখা সম্ভব হবে না। তখন আর এই দেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এটাই অনেক ইসলামপন্থী রাজনীতিবিদ বুঝতে চান না। আমাদের বেদনাটা কোথায় তারা তা উপলব্ধি করেন না। তাদের সামনে এখন ক্ষমতা, মসনদ আর সিংহাসন। আমাদের তো কোনো ইন্টেনশন নাই, আছে এমপি হওয়া। আমার কাছে 1 2 3 আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বড় দল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাকে। আমি এমপি হয়ে কি করব? আমি তো এই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি না, আমি ইমাম হোসেনের রাজনীতি বিশ্বাস করি। হ্যাঁ, বাকিরা করবে। আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার সবচেয়ে বেশি সংখ্যক লোক সংসদে যাক, কিন্তু তা হতে হবে ইসলামী রাজনৈতিক আদর্শে শিরক এবং কুফর মুক্ত অবস্থায়। ঠিক না? আমাদের স্বপ্ন খেলাফা, আজ হোক কাল হোক। আমরা থাকবো না,
আমাদের পরবর্তী প্রজন্ম সেই স্বপ্ন পূরণ করবে।